Hello dear student, welcome to Learning Today Coaching Center. আজকে তোমাদের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিটের দ্বিতীয় নম্বর স্কুল সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। দেখো বিভাগ কয় সঠিক উত্তরটি বেছে নাও। একের দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে। একের দুই, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর রচয়িতা কে ছিলেন? গান্ধীজি। একের তিন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় কোথায়? এটা হবে বাংলায়। একের চার, বামাবন্ধনে প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসাবে। একের পাঁচ, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। একের ছয়, সতীদাহ প্রথা বিরোধী আইন পাস হয় 1829 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। সতীদাহ প্রথা বিরোধী আইন পাস হয় কত ছিল? 1829 খ্রিস্টাব্দে। এতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায়। একের সাত, বিপ্লব শব্দটির অর্থ হলো প্রচলিত কোনো ব্যবস্থা দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন ঘটানো। একের আট, রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের সঙ্গে? চুয়াড় বিদ্রোহের সঙ্গে। তারপর একের নয়, আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত সন্ন্যাসী ফকির বিদ্রোহ সেটি। ওকে। একের দশ, নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা। এইগুলা ছিল এমসিকিউ প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, এগুলো পরীক্ষা আসার মতো, প্রত্যেকে ভালো করে দেখে যাবে। বিভাগ খ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 নম্বর প্রশ্ন, উপবিভাগ 2 এর 1, একটি বাক্যে উত্তর দাও, মানে এগুলো এক কথা উত্তর। ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি লেখক কে? এটা খুবই ভাইটাল প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, বুড়িয়া মজুমদার। 2 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? কালী প্রসন্ন সিংহ। উপবিভাগ 2, ঠিক বা ভুল নির্ণয় করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সত্য। রজনীকান্ত দত্ত ছিলেন একজন সাবঅল্টার্ন ঐতিহাসিক মিত্র। উপবিভাগ 2 এর 3, বিবৃতি ও সঠিক ব্যাখ্যা। বিবৃতি, ব্রিটিশ সরকার অন্য আইন পাস করেন। ব্যাখ্যা 3, অরণ্য সম্পদের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। 2, বিবৃতি, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন। ব্যাখ্যা হবে কি? তিনি ধর্মীয় মুন্ডাদের এই ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। ওকে, এগুলি ছিল তোমাদের শর্ট কোয়েশ্চেন, সবগুলি এমসিকিউ এসিকিউ, সত্য মিথ্যা বিবৃতি। ওকে, এবার দেখো বিভাগ গয়, এগুলো 2 নম্বরের প্রশ্ন, তোমাদের মোটামুটি 5খানা থাকবে, 4টে করতে হবে। দেখো নতুন একের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? 1960 এর দশক থেকে ফ্রান্সে অ্যানালস পত্রিকা গোষ্ঠী ইতিহাসবিদদের উদ্যোগে সমাজের সাধারণ মানুষ জীবন জীবিকা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, সংস্কৃতি নিয়ে যে ধরনের ইতিহাস চর্চা শুরু হয় তাকে বলা হয় নতুন সামাজিক ইতিহাস। ভারতে এই ইতিহাস চর্চা শুরু হয় ডক্টর রণজিৎ গুহ ও গৌতম ভদ্র প্রমুখ দ্বারা। 2 নম্বর প্রশ্ন, চার্লস উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো। এটা মাধ্যমিক পরীক্ষা অনেকবার এসেছে। দেখো ভারতে আধুনিক শিক্ষা প্রসারের ক্ষেত্রে উডের ডেসপ্যাচ 2টি সুপারিশ ছিল। একটা হচ্ছে ভারতে ইংরেজি ভাষার শিক্ষা প্রসারের জন্য আরো বেশি সংখ্যক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 2, শিক্ষক প্রশিক্ষণ জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে ইত্যাদি। 3 নম্বর, নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝায়? 19 শতকে প্রথম দিকে হেনরি লুই ভিভেন্ডিয়ার নেতৃত্বে বাংলায় একদল বুদ্ধিজীবী তরুণ ছাত্র পাশ্চাত্যের যুক্তিবাদী ভাবধারায় প্রভাবিত হয়ে ভারতে হিন্দু সমাজ ও ধর্ম বিষয়ে যে সংস্কার ধর্মী আন্দোলন সৃষ্টি করে তা নব্যবঙ্গ আন্দোলন নামে খ্যাত। 4, এলাকা চাষ ও বে এলাকা চাষ নামে পরিচিত বলতে কি বোঝায়? দেখো যখন নীলকররা নিজেদের জমিতে নীল চাষ করাতো তখন তাকে নিজ এলাকা চাষ বলা হতো। যখন কোনো নীলকর অন্যের জমি নিজ নিয়ে নীল চাষ করিয়ে নিত তখন তাকে বলা হয় বে এলাকা। 5 নম্বর, ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? ফরাজি আন্দোলনের লক্ষ্য ছিল ইসলামের মৌলিক নীতিগুলি মেনে চলার উপর জোর দেওয়া, মুসলমানদের তাদের বাধ্যতামূলক কর্তব্য যেমন ফরজ স্বীকৃতি দেওয়া এবং অংশগ্রহণ করার আহ্বান জানানো, কৃষকদের জমিদার ও নীলকরদের অত্যাচার ও শোষণ হতে মুক্ত করা, জমিদারি শোষণ ব্যবস্থা এবং নীল চাষ প্রথা সম্পূর্ণ অবসান ঘটানো। এই ছিল তোমাদের 2 নম্বর স্কুলের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন এবং বড় কোয়েশ্চেন, যা 2 নম্বর কোয়েশ্চেন সম্পূর্ণ আলোচনা করা হলো। এখানে সমাপ্ত। ওকে, গুড বাই।